জীবনে প্রতিটি পদক্ষেপে জিততে আমরা সবাই চাই। আমরা সবাই ভাবি জেতা খুব সহজ। সাফল্য পেতে গেলে আগে হারতে হয়। যতক্ষণ না হেরে যাই ততক্ষণ আমরা জেতার আনন্দটা, আমাদের জেতার প্রতি যে জেদটা, সেই জেদটা কখনো আসে না। আর তার উপরে যে কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে তার মূল্যও আমাদের কাছে কমে যায়। আর একটা কথা, যে কোনো কিছুতেই একবারেই যে সাফল্য আশা করা যায় তা কিন্তু নয়। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা মেয়েরা প্রথম যখন শ্বশুরবাড়িতে এসে কি আমরা ভালো ভালো রান্না করতে পেরেছি? না, কোনো দিন রান্নাতে নুন বেশি হয়ে গেছে, আবার কোনো দিন রান্নাতে ঝাল দিতে ভুলে গেছি, আবার কোনো দিনও রান্নাটা পুড়িয়ে ফেলেছি। আমার তো কত এরকম হয়েছে, আর কথাও শুনতে হয়েছে। আর সেই মন খারাপ নিয়ে আবার কাজে ফেরার চেষ্টা করেছি, খুব সুন্দর করে গুছিয়ে সব কিছু করার। সে যাই, আমার কথা ছাড়ো, যে কথা বলছিলাম, আবার কেউ আছে যে ঘর গোছাতে জানতো না। বর্তমানে এখন কিন্তু তারা সবাই সাংসারিক। আসলে জীবনে কোনো ক্ষেত্রে একটু হলেও হার মানতে হয়, তবেই কিন্তু সব কিছু শেখা যায়। আর জীবনে প্রত্যেক পদক্ষেপে যদি সাফল্য আসে তবে তার, যাই হোক, অনেক বকে ফেললাম তোমাদের সঙ্গে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি শুক্লা, কোজাগরি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে সকালটা মন খারাপ নিয়ে শুরু করলাম। জানো তো, আজকে ভিডিও করতে গিয়ে ফোনটা জলের বালতিতে পড়ে গিয়েছে। সঙ্গে তুলে ফেলে ভালো করে মুছে একটু রোদে দিয়েছিলাম। এখন ঠিক আছে। আমি তো ভাবলাম বোধহয় ফোনটা গেল, সেই জন্যে মনটা একটু খারাপ। খুব ভয়ও লাগছিল যদি ফোনটা খারাপ হয়ে যায়। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে গাছে জলটা দিয়ে দিই। সকালে সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। সকালে একটু পরোটা বানিয়েছিলাম, আর এই চা দিয়ে খাবো। এখন খেয়ে নিয়ে এবার দুপুরে রান্না আছে। আজকে রবিবার, ভাবছি একটু মাংস করব। তোমাদের দাদাভাই বলছিল চিলি চিকেন বানাতে। আমি বললাম এত গরমে এবার ভালো লাগছে না, পেটেও একটু ব্যথা করছে। একটু পাতলা করে মাংসের ঝোল আর ওই পাকা তেঁতুল দিয়ে কাঁকড়ার টক হবে। আচ্ছা, তোমরাও কি কাঁকড়া খাও? ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে চলো মাংসটা তাড়াতাড়ি রান্না করে নিই। আবার ওদিকে কাঁকড়াটাও বাছা বাকি আছে। মাংসটা হতে থাক, আমি ওদিকে কাঁকড়াগুলো বেছে নিই। দেখলে তোমাদের দাদাভাই কীভাবে সাহায্য করে আমাকে বাড়িতে? না গো, ও সত্যিই আমাকে খুব সাহায্য করে। বাড়িতে থাকলে টুকটাক করে যাক না যাক আমাকে কাজে হেল্প করে দেয়। এদিকে কাঁকড়াগুলোও বেছে নিই। আর আমাদের গোলুমলুগুলো দেখলে কিভাবে গরমে শুয়ে আছে। রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে নিই। গাছের মধ্যে তোমরা এটা কি দেখতে পাচ্ছ? কি পোকা এটা জানি না, কিন্তু গাছে প্রতিটা পাতায় ধরে পাতাগুলো খেয়ে নিচ্ছে। তারপর গিয়েছিলাম একটু বাজারে, মুদিখানা বাজার করতে। দুজনেই গিয়েছিলাম, ভাবলাম একটু গাছের দোকানটায় ঘুরে যাই, নতুন কোনো গাছ এসছে কিনা। গাছ দেখে কি আর সামলানো যায়, দুটো গাছ নিয়েই নিলাম। তোমাদের দাদা হয়তো বারণ করছিল, আমি তবুও শুনিনি। আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড ঝড় উঠেছিল আর বৃষ্টিও হয়েছিল। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, আসতে আমাদের 9টা বেজে গিয়েছিলো রাত্রি। আবার এসে চলো ঝটপট করে বাজারগুলো গুছিয়ে নিই, আবার রাতের রান্না আছে। এদিকে আমি বাজারগুলো গুছোচ্ছি, আর ওদিকে তোমার দাদা ভাই চিলি চিকেন বানাবে বলে রাতের রান্নার জোগাড়টা করে নিচ্ছে। দেখলে বাবু রান্না করতে করতে এখন গরম লেগে গেছে, পাখাটা নিয়ে যাচ্ছে। পাখা চালিয়ে ও রান্নার জোগাড় করবে। তাহলে ভাবো আমরা সারাদিন কীভাবে গরমের মধ্যে রান্না করি বলো।
ওদেরও কষ্ট হয়, ওরাও খুব রোদেতে কাজ করে, আমাদের থেকে ওদের বেশি কষ্ট হয়। আমরা তো তবু ঘরেতে পাখার মধ্যে তবুও মানে গরম হলেই এসে পাখার হাওয়ায় বসছি, আর ওরা একভাবে রোদের মধ্যে কাজ করে, ওদের কত কষ্ট হয়। সত্যি আমাদের থেকে ওদের কষ্টটাই বেশি হয়। আমরা ভাবি মনে হয় আমরাই শুধু কষ্ট করি। সব কাজের ক্ষেত্রেই কষ্ট আছে, কষ্ট না থাকলে কি আর শুধু শুধু মুখ দেখে লোক আমাদেরকে টাকা দেবে। তো চলো, ওদিকে আমার কাজ সারা হয়ে গেছে, রান্নাটাও করে নিই। শুকনো কড়াই গরম মশলা দিয়ে ভেজে নিয়ে একটু শিলে গুঁড়ো করে নিলাম। এবার চিলি চিকেনের জন্য আমি মাংসটা রেডি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই করছে, ও কিন্তু খুব ভালো চিলি চিকেন বানাতে পারে। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর তার সাথে ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে, আর আমারও খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে আদা রসুন বাটা, টমেটো সস, সোয়া সস, চিলি সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে ফুটে উঠলে মাংসটা দিয়ে দেব। চিলি চিকেন হয়ে গেছে, এবার হবে লুচি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাধে রাধে।